আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব, আরব দেশের কিছু মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা পেন্টাগনের। তারপর জানিয়ে দিব, ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো, ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব, ভারতের নারী পুলিশের যে কাণ্ডে বরখাস্ত সহকর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মার্কিন পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন। নতুন এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের কঠোর মুখভঙ্গির একটি ছবি সংযোজন করা হয়েছে। শুক্রবার ২৬ জুন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টের নমুনা ছবি শেয়ার করেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট। ছবিতে আরও লেখা রয়েছে, স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন। পাসপোর্টের নকশাটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে ট্রাম্পের মুখচ্ছবি বিশেষভাবে স্থান পেয়েছে। ছবিতে দেখা যায়, ট্রাম্প গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তার স্বাক্ষরও রয়েছে। তার ছবির পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরকের তোলা একটি ছবির ওপর ভিত্তি করে তৈরি। আরব দেশের কিছু মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা পেন্টাগনের। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু বা নার্ভ সেন্টার লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ থেকে জুনের মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিটি বারবার হামলার শিকার হয়। পেন্টাগন প্রকাশ্যে স্বীকার না করলেও স্যাটেলাইট চিত্র, সোশ্যাল মিডিয়ার ফুটেজ এবং সাবেক ও বর্তমান সেনা সদস্যদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশ্লেষণে দেখা গেছে, বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই হামলায় মার্কিন ঘাঁটির কমান্ড হেডকোয়ার্টার্স, প্রধান কার্যালয় এবং অন্তত ১ ডজন ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রিয়েল টাইম সামরিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যার প্রতিটির মূল্য প্রায় $২০ মিলিয়ন। মার্কিন সামরিক বাহিনী অবশ্য দাবি করেছে, এই হামলায় নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামের ওই ঘাঁটিতে কেউ নিহত হয়নি এবং ঘাঁটির কার্যক্রমে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি। তবে নিরাপত্তার স্বার্থে বেশিরভাগ কর্মীকে সরিয়ে নেওয়া হলেও বর্তমানে কেবল একটি ছোট দল সেখানে মোতায়েন রয়েছে। ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে তার নামে একটি সড়কের নামকরণ করায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এই ধরনের সম্মান পেয়েছেন। শুক্রবার ২৬ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সম্প্রতি তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদের নবনির্মিত মার্কিন কনসুলেট সংলগ্ন একটি সড়কের নাম পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ রাখার পর তার এই প্রতিক্রিয়া এলো। ট্রাম্প তার পোস্টে লেখেন, ভারতের হায়দ্রাবাদে নতুন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ, ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মানিত করা হলো, ধন্যবাদ। ভারতের নারী পুলিশের যে কাণ্ডে বরখাস্ত সহকর্মী। গলা জড়িয়ে ধরে মহিলা পুলিশ চুমু দেওয়ায় বরখাস্ত হলেন পুলিশের কনস্টেবল অরবিন্দ পটেল। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জালাউনে। এই ঘটনায় বৃহস্পতিবার পুলিশ কনস্টেবল অরবিন্দ পটেলকে বরখাস্ত করেছেন জালাউনের পুলিশ সুপার বিনয় কুমার সিংহ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে কম্পিউটারের সামনে কর্মরত অরবিন্দকে চুম্বন করছেন ওই মহিলা কনস্টেবল। অরবিন্দ চেয়ার থেকে উঠে নারী কনস্টেবলের কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। দুইজনের শরীরে উর্দি পোশাকের বদলে সাধারণ পোশাক ছিল। সিসিটিভি ফুটেজের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার অরবিন্দকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অরবিন্দের প্রেমিকা তথা মহিলা কনস্টেবলের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। প্রয়াগরাজের বাসিন্দা অরবিন্দ ২০১৮ ব্যাচের কনস্টেবল। তাকে কেরানির দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার রাতে অরবিন্দ নাইট শিফটে ছিলেন। তিনি কন্ট্রোল রুমে কম্পিউটারে কাজ করছিলেন।
ঠিক তখনই ওই মহিলা কনস্টেবল কন্ট্রোল রুমে প্রবেশ করেন। তিনি এসে চেয়ারে বসে থাকা অরবিন্দকে পেছন থেকে জাপটে ধরে চুম্বন করতে শুরু করেন। ভিডিওটি শ্বেতা শর্মা নামের এক এক্স হ্যান্ডেল থেকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে স্থানীয় পুলিশ মহলে। ভিডিও দেখে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন পুলিশ সুপার।